মাছঘাটের নামে উচ্ছেদের অভিযোগ ভিত্তিহীন, ষড়যন্ত্রের নিন্দা জানালেন নাসির তালুকদার। মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের লালগঞ্জ বাজারে মাছঘাট স্থানান্তরকে কেন্দ্র করে ১২৫টি নদীভাঙা পরিবার উচ্ছেদের হুমকি শিরোনামে গত ৭ জুলাই ফেসবুক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নাসির উদ্দিন তালুকদার বলেন, আমি মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নে মাছের ব্যবসার সাথে জড়িত। লালগঞ্জ বাজারের পূর্ব পাশে পূর্ব থেকেই ২টি মাছঘাট রয়েছে। আমি সেখানে নতুন করে মাছঘাট স্থানান্তরের উদ্যোগ নিয়েছি। এতে এলাকার সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, বরং আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, যারা ১২০ থেকে ১২৫টি পরিবার উচ্ছেদের কথা বলছেন তারা আমারই আপন ছোট ভাই মনির হোসেন তালুকদার ও তার পরিবার। তাদের মাছঘাটের জেলে কমে যাওয়ার আশঙ্কায় তারা এলাকাবাসীর নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। নাসির তালুকদার বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার বক্তব্য না নিয়ে একতরফা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার মাছঘাটের কারণে কোনো নদীভাঙা পরিবার উচ্ছেদ হবে না, বরং আমি চাই এলাকার মানুষ আরও ভালোভাবে মাছ বেচাকেনা করতে পারুক। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে তিনি মাননীয় সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, লালগঞ্জ বাজার মেঘনা নদী তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে মাছের আড়ত থাকায় শত শত জেলে ও ব্যবসায়ীর জীবিকা নির্বাহ হয়। নদীর মোহে এই কারণে এরা এই মিথ্যা চালনা করতে ওই ঘাটটা লেগে সমস্যা নাই। কোনো ঘাট আছে তাই সে ওই এই ঘটনাটা করতে আছে, সে মিথ্যা রূপে ভাষা। আমার স্বামীর তো না, আমি গরিব মানুষ, ৩০,০০০ টাকা খাইছে। না সে কেন তার নাসির ভাইয়ের বিরোধিতা করে কেন? এই ভাষালে এই ঘাটটা গেলে হ্যাঁ ঘাটটা বন্ধ হয়ে যাবে নাকি? আমার